বন্ধুরা, একটি গভীর প্রশ্ন আমাদের সকলের মধ্যে প্রায় ঘুরপাক খায় যে কোন অভিশাপের কারণে পিতামাতারা তাদের সন্তানদের থেকে কষ্ট ভোগ করেন। এছাড়া আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন উপায়ে বাবা মারা সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন। তো চলুন দেবাদিদেব মহাদেবের সেই মুখনিসৃত অমৃত বাণী শ্রবণ করা যাক, যা মহাদেব নারদ মুনিকে বলেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা হিন্দু সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। একবার দেবশ্রী নারদ মুনি নারায়ণ নাম নিয়ে ভগবান শিব ও মাতা পার্বতীকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আজকে আমি যখন পৃথিবীলোকে গমন করছিলাম তখন লক্ষ্য করলাম চারিদিকে সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অবিচার করছে, খেতে দিচ্ছে না, কেউ আবার বাড়ি থেকে বের করে দিচ্ছে। হে প্রভু, কলিযুগে এত পাপ কেন নেমে এসেছে? দয়া করে আমার এই জিজ্ঞাসার সমাধান করে আমার মনকে শান্ত করুন। সব শুনে মহাদেব বললেন, পৃথিবী লোকের এই পাপ সম্পর্কে আমি অবগত নারদ। আজকের এই কলিযুগে সন্তানেরা যে বাবা মার প্রতি অবিচার করছে তার কারণ হলো একটি গভীর অভিশাপ। এই শুনে নারদ বললেন, প্রভু, গভীর কোন অভিশাপের কারণে এমন অবিচার সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে। শুনে মহাদেব বললেন, তুমি একটু শান্ত হও, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। কিছুক্ষণ পরে মহাদেব বললেন, আজ আমি যা বলবো তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন, এবং যে মনুষ্য এই কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং প্রচার করবে সে কখনো তার সন্তানের কাছ থেকে কষ্ট পাবে না। তার সন্তান তাকে সদা ভক্তি ও শ্রদ্ধা করবে। শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি অতি সৌভাগ্যবান যে আপনার মুখ থেকে এই পবিত্র কথা শুনতে চলেছি। আমি অবশ্যই এই কথা ধ্যানপূর্বক শ্রবণ করব এবং মর্তবাসীর মঙ্গলের জন্য প্রচারও করব। মহাদেব বললেন, এটা সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল। কলির অশুভ স্বভাব মনুষ্য জীবনে পড়তে চলেছিল। সেই সময় তুঙ্গভদ্রা নদীর তীরে একটি উত্তম নগর তৈরি হয়েছিল। সেখানে সমস্ত ধর্মের লোকেরা নিজের নিজের ধর্ম পালন করত। সেই শহরে সবাই সততা রক্ষা করে চলত। সেই নগরটিতে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি ছিলেন অত্যন্ত গুণী ও পবিত্রবান লোক। তিনি সূর্যের মতো তেজস্বী ছিলেন এবং ভিক্ষার দ্বারা নিজের জীবন অতিবাহিত করতেন। আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্ধুনি। সেই স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী ছিলেন। জন্ম হয়েছিল ভালো কুলে, কিন্তু তিনি খুব রাগী ও অহংকারী ছিলেন। তার নিজের সৌন্দর্য ও ধন সম্পত্তির ওপর খুবই অহংকার ছিল। সব সময় পরনিন্দা ও পরচর্চায় নিজের জীবন অতিবাহিত করত। কিন্তু তা সত্ত্বেও স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল মধুর। মহাদেব বললেন, তাদের কোনো সন্তান ছিল না। যখন বহু যজ্ঞ দান ধ্যান করার পরেও তাদের কোনো সন্তান হলো না, তখন দুঃখে ব্রাহ্মণ বনে চলে গেলেন। ব্রাহ্মণ ছিলেন শ্রীহরি বিষ্ণুর ভক্ত। ব্রাহ্মণের এইরূপ ভক্তি দেখে শ্রীহরি বনের মধ্যে ব্রাহ্মণ বেশে সাধুর রূপে তার সামনে দেখা দিলেন এবং ব্রাহ্মণের কষ্ট সম্বন্ধে জানতে চাইলেন। তখন ব্রাহ্মণ ওনার পা ধরে বললেন যে আমার কোনো সন্তান নেই, তার জন্য আমার ঘর সর্বদা অশান্তিতে ভরে আছে। আমার বাড়িতে কোনো অতিথি আসে না। আমি যে গাভীকে হাত লাগাই সেই বন্ধা হয়ে যায়। ফল বাড়িতে নিয়ে আসলে সেই ফল পরের দিন শুকিয়ে যায়। এই বলে সেই সন্ন্যাসীর কাছে একটি পুত্র সন্তান হওয়ার বরদান চাইলেন। তখন সন্ন্যাসী বেশে শ্রীহরি ব্রাহ্মণকে বোঝায় যে বিধাতার লেখাকে মেনে নিতে হবে, সেটা পরিবর্তন করতে গেলে মহা বিপদ নেমে আসবে। কিন্তু ব্রাহ্মণ কোনো কথা শুনলেন না। সন্তান তাকে দিতেই হবে এই জেদে অনড় থাকলেন। তখন সেই সন্ন্যাসী ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তোমার স্ত্রীকে খাওয়ালেই বাচ্চা আসবে। শুধু মনে রাখবে, এখন থেকে 1 বছর তোমার স্ত্রী যেন কাউকে কটু কথা না বলে এবং দান ধ্যান চালিয়ে যায়। ব্রাহ্মণ বাড়ি এসে ফলটা বউয়ের হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেল।
বউটি যেহেতু কুটিল স্বভাবের ছিল, সে ফলটি হাতে নিয়ে তার এক বান্ধবীকে বলল যে এই ফলটি আমি খাবো না, এটি খেলে আমার পেটে বাচ্চা চলে আসবে, তাতে আমার পেট অনেক বড় হয়ে যাবে এবং আমি শুনেছি বাচ্চা প্রসব খুব বেদনাদায়ক, আর এছাড়াও এত নিয়ম মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। এবং নিজের স্বামীকে মিথ্যা কথা বলল যে সে ফলটা খেয়ে নিয়েছে। এরপর একদিন ধুনধুনির বোন শান্তা তাদের বাড়িতে এলো। তখন বোনকে ধুনধুনি বলল যে আমার কোনো সন্তান হচ্ছে না, আমার স্বামী মনে হয় আমায় ত্যাগ করে দেবে। তখন শান্তা বলল যে দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার পেটে সন্তান এসেছে, আমি তোমায় এই সন্তান দিয়ে দেব, বদলে তুমি কিছু ধন সম্পদ আমায় দিয়ে দিও, আর তোমার কাছে যে ফল আছে সেটা তুমি গাভীকে খাইয়ে দাও। সেই শুনে ধুনধুনি তাই করলো। যে গাভীকে ফলটি খাইয়ে দিল তার নাম ছিল নন্দা। কিছুদিন পর শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং লোকচক্ষুর আড়ালে তাকে ধুনধুনির হাতে তুলে দেয়। সেই সময় তার স্বামী বাড়িতে ছিল না। ধুনধুনি তার স্বামীকে সংবাদ দেয় তাদের একটি পুত্র সন্তান হয়েছে। সংবাদ পেয়ে ব্রাহ্মণ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো এবং নিজের পুত্রকে দেখে খুব আনন্দিত হলো। পুত্র হবার খুশিতে সে অনেক দান ও যজ্ঞ করলো। কিছুদিন পর ধুনধুনি তার স্বামীকে জানিয়ে দিল যে তার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না। কিছুদিন আগে আমার বোনেরও সন্তান হয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার সন্তান পৃথিবীতে নেই। তার স্তনে অনেক দুধ উৎপন্ন হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে আমাদের বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই। ব্রাহ্মণ তাকে অনুমতি দিলেন এবং নিজের পুত্রের নাম রাখলেন ধুনধুনকারী। এর 3 মাস কেটে যাবার পর সেই নন্দা নামের গাভীটিরও একটি সন্তান জন্ম হলো। দৈবযোগে তার সন্তান মানুষের মতো দেখতে হলো। সেই সন্তানের আভা ছিল স্বর্ণের মতো, শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো। এই অলৌকিক সন্তানকে দেখার জন্য বাড়িতে মানুষের ভিড় জমে গেল। সবাই বলতে লাগলো, কি চমৎকার এই গাভী, গাভীর পেট দিয়ে নাকি মানুষের পুত্র জন্ম দিয়েছে। এই পুত্রের কান দুটি গাভীর মতো দেখতে হয়েছে, তাই ব্রাহ্মণের নাম রাখলেন গোকর্ণ। এরপর এক সময় ব্রাহ্মণ আত্মদেব বাড়িতে ছিল না, তখন ধুনধুনি নিজের পুত্রকে দুধ খাওয়াতো, কিন্তু গাভীর পুত্রকে দুধ খাওয়াতো না, আর গাভীর পুত্রকে খুব মারধর করত। একদিন ধুনধুনির মাথায় একটি মারাত্মক চিন্তা ঢুকলো। সে ভাবলো যে এই গাভীর পুত্র ভবিষ্যতে আমাদের যা কিছু বিষয় সম্পত্তি থাকবে তা সে সমান ভাগের অধিকারী হবে, তাই একে বিষ দিয়ে মেরে ফেলা যাক। সাথে সাথে সে গোকর্ণের দুধে বিষ মিশিয়ে দিল। এরপর সেই দুধ খেয়ে গোকর্ণ যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের মা গাভী নন্দার কাছে গেল। পুত্রের কষ্ট দেখে মা নন্দা প্রভু শিব ও মাতা পার্বতীকে বারবার ডাকতে লাগলো এবং প্রার্থনা করতে লাগলো তার পুত্রকে সুস্থ করে দেওয়ার জন্য। তার ডাকে প্রসন্ন হয়ে মহাদেব নিজের দৈব শক্তি দ্বারা গোকর্ণের বিষক্রিয়া নষ্ট করলেন এবং তাকে সুস্থ করে দিলেন। কিন্তু নন্দা গাভী খুব রেগে গেলেন এবং মহাদেবকে সাক্ষী রেখে ধুনধুনি ও সমাজের সব নারীকে অভিশাপ দিলেন, যদি কোনো মা তার বা অন্য কারোর সন্তানের সাথে কোনো খারাপ আচরণ করে থাকে তাহলে তার পুত্রও তার সাথে খারাপ আচরণ করবে। যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই তারা পিতামাতার সঙ্গ ছেড়ে দেবে। ধীরে ধীরে 2 সন্তান যুবকে পরিণত হলো। গোকর্ণ খুব শান্ত স্বভাবের ও জ্ঞানী হয়েছে, সমস্ত শাস্ত্র বিষয়ে তার অগাধ জ্ঞান, কিন্তু ধুনধুনিকর্ণ তার অত্যন্ত পাপী স্বভাবের কারণেই অত্যন্ত রাগী ও নিজেকে পাপ কার্যে নিযুক্ত রাখত। সে চুরি করত, অপরের সাথে খারাপ ব্যবহার করত, বাচ্চাদের উপর অত্যাচার করত, সে সর্বদা হাতে অস্ত্র নিয়ে থাকত। একদিন সে তার পিতা ও মাতাকে খুব মারলো এবং বাড়ির সব ধন সম্পত্তি নিয়ে বেরিয়ে গেল। এই কষ্ট সহ্য করতে করতে ব্রাহ্মণ বলে উঠল,
এই ধরনের সন্তানের থেকে আমি যে নিঃসন্তান ছিলাম তাতেই ভালো ছিলাম। এরপর ব্রাহ্মণ হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। সেই সময় গোকর্ণ সেখানে উপস্থিত হলো এবং বলল, হে পিতা, এই সংসারে কোনো কিছুই স্থির নয়, সবকিছুই মায়ার দ্বারা সৃষ্টি। যে সমস্ত মায়াই নিজেকে আবদ্ধ করে রাখবে সে দিন রাত নিজেকে কষ্ট দেবে। স্বর্গরাজ্যের ইন্দ্র আর চক্রবর্তী রাজাদেরও অন্তরে সুখ নেই। একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই একমাত্র সুখী হতে পারবে। সন্তানের প্রতি আপনার যে মায়া, এটি একটি বড় অজ্ঞানতার পরিচয়। এই মায়াকে ছেড়ে দিন। অন্যের কথা কি বলবো, একদিন আপনার নিজের শরীরই আপনাকে ছেড়ে চলে যাবে। এই সমস্ত মায়া কাটিয়ে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন, তবেই আপনি শান্তি অনুভব করবেন। এখন যখন বুঝে গেছেন, তাহলে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করুন। পুত্র গোকর্ণের কথায় ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারলেন এবং বৈরাগ্য ধারণ করলেন। তারপরে গভীর বনে শ্রীহরির সাধনায় নিজেকে মগ্ন রাখলেন। এইভাবে সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করলেন। এই অমূল্য কথাগুলি বলার পর মহাদেব নারদকে বললেন, এই কারণেই পুত্রের কাছ থেকে বাবা মায়েদের কষ্ট পেতে হয়, কিন্তু যে বাবা মায়েরা অন্যের সন্তানদের ভালোবাসে তারা নিজেদের সন্তানের কাছ থেকে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে থাকে। তো বন্ধুরা, আজকের তথ্য এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।